সেই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল প্যারেন্টস ব্লগটা তোমাদের সঙ্গে স্বাগতম। তো এখন আমি সকাল সকাল উঠে চা করছি। আজকে আমার মায়ের রেজাল্ট তো অনেকদিন আগেই বেরিয়ে গেছিলো, তো আমি পাইনি, তার জন্য আজকে আমি উঠে যাবো। আর এই তো আমার চা করাও হয়ে গেছে, তো এবার চা দেবো সবাইকে। মাও উঠে গেছে, মাসি উঠেনি এখন অবধি, মানে আমাদের ঘরে সবাই উঠে গেছে মাসির বাদ দিয়ে। এবার আমি যাচ্ছি চাটা ছেঁকে নিই আগে। আর এই তো আমার চা ছাঁকা হয়ে গেছে, এবার আমি চা ঘরে নিয়ে যাব। তো চাটা খাওয়ার পর তাড়াতাড়ি রেডি হবো, রেডি হয়ে গিয়ে রিহার্সাল টানবো, তারপর এসে পুজো দেবো, কারণ 12টায়, তার জন্য দেরি হয়ে যায় না কাজ করতে। তো যাচ্ছি আমি চা নিয়ে ঘরে। তো চাটা খাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা, আজকে আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলেছি, এবার যাবো রিহার্সাল টানতে, তার জন্য আমি রেডি হয়ে গেছি। আর বাবা গেছে যেহেতু মাকে দিতে কাজে, তাই জন্য বাবা এসে নিয়ে যাবে। আর এই তো মাসি কি রান্না করছে আজকে? এখনো কোনো রান্না বসাইনি, বসাতে যাচ্ছি। আজকে করব কাতলা মাছের ঝাল, আর ডাল করব, ভাত করব, আর একটু বেগুন ভাজবো। তুই রিজাল্ট আনতে যাচ্ছিস তো? হ্যাঁ, দেখ এই তো বাবা চলে টেনশন হচ্ছে না আজকে রেজাল্ট বেরোবে না। হ্যাঁ যাচ্ছি বাবা। বন্ধুরা, বাবা চলে এসেছে, তো রেজাল্ট নিয়ে আসার পর তোমাদের সাথে দেখা। বন্ধুরা, স্কুল দিয়ে আসার পর আমি এসবে চান করলাম, তো আমি এসলাম স্কুলে। তো রেজাল্ট পাইনি, ওটা 3 তারিখ পাবো, তখন স্কুল খুলবে। আর ভাই পেয়ে গেছে রেজাল্ট। আর এই তো মানুষ কাজ করছে, রান্না তো হয়ে গেছে, এবার খেতেও দেবে। মা, কাজ হয়ে গেল তোমার? কি চান করবে এখনো? করবে? ও কাজ আজকে আমি কিছু করিনি, সব মাসি করেছে। মাসি রান্না করে বাসন মেজে দিয়েছে। এবার এগুলো আমি চা খেলাম, একটু আমি মাজবো, চা খেলাম, মুড়ি খেলাম, মেজে টেজে রান্নাঘরটা মুছে আমি চা নিতে। ও মা, রান্নাঘরে কি রেখেছো? পচা জিনিস, এই পোকাগুলো ঘুরছে। এই যে এ মা, এসব ফেলতে হবে। ও টেবে টেবে আজকে আমি এইভাবে বসে গেছিলাম, যেহেতু স্কার্ট পরেছিলাম ঘাগরা, তাই জন্য তুমি যেমন বসে যাও ওরকম গেছিলাম, পায়ে পাতলে গিয়ে 1 ঘন্টার কাছাকাছি দাঁড়িয়েই আছি ঠায় ভাইয়ের স্কুলে। তারপর যাওয়ার সময় এক শালিকেও দেখলাম। আমার নাক জ্বালা করছে, কি জানি কেন, শরীর গরম হয়ে গেলে হয় না। ও, এই পোকাগুলো মুখের কাছে আসছে, তাড়িয়ে দিচ্ছে। করে না, চান যাবো, চান করেছে, খেতে দেবো, খেতে দিয়ে দাদা এসে দিয়ে আমার সাইকেল শেখাবে বলেছে, যাবো দুপুরে। শিখে নাও, নাহলে জীবনে শিখতে পারবে না। দাদা রিলস করে এসে যাবো। ছাদে যাবে না? তুই যা, আমি যাচ্ছি, আমি এগুলো পরিষ্কার করবো। সান বলো বলো বাবা, আপনাদের জামা আর ফুল প্যান্ট ছেলেকে যাচ্ছি, ফুল হাতে জামা পরাতে, ঠান্ডা মেরে দেবে তো। যা পরিয়ে দাও। মাসিকে ভালো লাগছে, মেকআপ করে আসে না, তার জন্য। দেখো না, ও বাবা আবার মোয়া এনেছে। ও মোয়া তো খেলাম, আমি নিজেই ভুলে যাচ্ছি। এরা কি করছে কি দেখে আসছি তো। ওরা কই? ওরা 3 জন? ওরা 3 জন কোথায় গেল? ছাদে ছাদে যাই, জিজ্ঞেস। এই দেখো দাদা অলসের মতন ঘুমিয়ে রয়েছে, আর এরা কাজ করছে। আই বাঘ, তোমরা গুছিয়ে দাও, একা নিয়ে যাবে, কেউ নিয়ে যাবে না। বন্ধুরা, দাদা এইসবে নিজের গল্প করছিল কাজের, আর এদিকে মা খেতে দিচ্ছে। সানের খাওয়া হয়ে গেছে, ওই তো সানের ভাত পুড়ে ও খায়নি। আর দাদা আগের বছর দীপদাও ছিল, আগের বছর দীপদার ঠাম্মা গেছিল। আমার সব থেকে বেশি হাসি পাচ্ছিল ওই মেয়েদের ব্যাগটা নিয়ে
যাচ্ছিল। ও ভাই তুই শুকনো ভাত খাবি? তুই শুকনো ভাত খাবি? ও আগে দিয়ে ভাত নিয়ে বসে গেছে শুকনো খাবো। আমার হাতটা কাঁপছে শীত করছে বলে, সোয়েটার পরেছি তাও। বা সোয়েটার কেচে পরে নিলি ভাই? দীপক দা নিয়ে সোয়েটারটা একদিন কেচে নিস, কি বিচ্ছিয়ে গন্ধ ছাড়ছিল জানো সেদিন। হ্যাঁ গো সোগো, মিথ্যে বলছিলাম না, কি সেন মেসি। কাঁসার থালা দিয়ে যেমন গন্ধ বেড়ায়, এখানে সবার সোয়েটার কাছে হয়েছে একবার করে, কিন্তু পাগল তো কি সোনা। বাবা এদের স্কুলে তো মনে হয় বাচ্চাদের কোনো শাসনই নেই, বাড়ির ড্রেস পরে স্টাইল মেরে চশমা পরে চলে যাচ্ছে রেজাল্ট নিতে ওদের স্কুলে। আমাদের স্কুলে জামা প্যান্ট পরে যেতে বলে স্কুল ইউনিফর্ম। তা আমি রেজাল্ট নেওয়া আমার কতদিন আগে বেরিয়ে গেছে, তো এমনি আমি যেতে পারি, আর যদি যেদিন ডেট থাকে সেদিন এমনি জামা। এখন নিয়ম হচ্ছে স্কুল ড্রেস পরে যাবে। তোমাদের দিশা না আলাদা জামা প্যান্ট, এরা দেখ কেমন জামা প্যান্ট পরেছিল, তো যেমন সাদা শার্টটা আছে আর লোফারদের টাইপের জিন্স ওইরকম পরে গেছিল ওদের স্কুলের ছেলেগুলো। আর লোফার জিন্স পরে গেছিলো, জিন্সটা। বিকেলবেলা এইসব আমি চা করলাম, আর এখন মা চা নিয়ে বসে। হ্যাঁ আছে, যা রান্না হয় রাখা। ও সাং ঘুমিয়ে এখনো? ও হ্যাঁ ও তাকাচ্ছিল, আমি ভাবলাম উঠে পড়েছে, তারপর দেখছি না ঘুমাচ্ছে। তোমার চার্জার খারাপ হয়ে গেছে মনে হয়, কালোটা। চার্জে বসেছিলাম, চার্জার নি, সেই 12%ই পড়ে। ঠিক করেই আমি লাগিয়েছি। এই চার্জে বসাতে হবে তোমার ফোনটা। ওয়াইফাই তাও বাবা বন্ধ করে দেবে, বাবার ইচ্ছে বলে। সব কি বাবা এলে তো ওয়াইফাই বন্ধ করে দেয়। এগুলো কে আনতো মা? কি এগুলো মা? কি আছে ওই প্লাস্টিকে? বাদাম আছে, জিলেপি আছে, চিনি কাঠি আছে। কে আনলো? খেলি না জিলিপি? ও হ্যাঁ জিলিপিটা আমি খেললাম, ভুলে গেলাম। ও দেখলেন তো বিকালবেলা হটস্পট বন্ধ হয়ে গেছিলো, নেতিয়ে পড়েছিল, বা দেখবে আবার বন্ধ করবে টুক করে। বলো মা। ভাইয়ের রেজাল্ট তো এসে গেল, আমার তো সেই 3 তারিখ। কি হলো মা? কি হলো? ভেঙে গেল? ভেঙে গেছে? হটস্পট বন্ধ? বন্ধ হতো তো বেশি ভালো হতো। আর তুমি তোমার কেক খাওনি, ওরকম রেখে দিয়েছ। কি রান্না করছো? আলু চচ্চড়ি, লুচি। লুচি? ও আর শরীরটা খারাপ, ভালো নেই, এত কাশি হচ্ছে মা। করতাম না, শীতকালে খিদে পায়। ও আমি বললাম ভাই পাস করেছে বলে করবে। পাস করে তো রোজই লুচি করে।
পাস করেছে বলে একটু আনন্দিতে করবে ভাবলাম। বাবা ডাকছে। দিশা কি করছো? ও টমেটো খাচ্ছো? ওই আমার গলা খুসখুস করছে, কে জানি কেন, এত কাশি হচ্ছে। সকালে ঘুম দিয়ে উঠলে তো কথা বলা যায় না। আর এই তো আমাদের ভাই ভাই ও ঠিক হয়ে যাবে, হটস্পট বন্ধ। আর আমার দাদা এখন কত চ্যান দিয়ে কত আরামে হটস্পটটা চালাচ্ছে। ও আমার দাদার কত কষ্ট। দিশা এরা আবার কানে কানে আমাদের ব্যাপারে নিন্দে করছে, দেখো। আজকে কি বলছি জানো, এরা তোরা আগুনে ঘি দিস, কাকা হচ্ছে আগুন আর তোরা হচ্ছে ঘি দিস। বন্ধুরা এখন আমি লুডো খেলছিলাম আর যার মধ্যে আমি হেরে গেছি, তো এখন মা ঝগড়া করছে। কি হলো ঝগড়া করছে আবার তোমরা দুজন? আমাদের বোনদের মধ্যে চলে। ও চারটে কথা আমার শোনাতে খুব ভালো লাগে। ও মা এইটুকু লেচি ঢামাই দাও, শুধু এইটুকু আছে তো। বাবা চলেছে, এবার খেতে দেবো। বন্ধুরা দিনের পর দিন মানে দুষ্টুমি বেড়েই যাচ্ছে। খৈনি ফেলে দিল, বাবার এক দিবে আর কি করলো কি আবার রেগে কুয়া বানাচ্ছিল, কিসমিস দিচ্ছিল। আরে খৈনিটা চকলেটের মতন কালার তো, ও চকলেট দিচ্ছিল ওর উপর দিয়ে। ব্ল্যাক ফরেস্ট না কি বলে না, ওইটা বানাচ্ছিল। হালা কোম্পানি, কাজল কোম্পানির কেক তৈরি করছিল, জানিস? আমি ভাবছি ও কি করছে, কোনে কোনে গিয়ে দেখছে এই কাণ্ড ঘটিয়ে বসেছে। কোনে গিয়ে বসানো নেই ভেবে নেবি ও খারাপ করছে। ও মা বলে আর খৈনি চুরি করেও নিলে কেউ বুঝতে পারছে না। প্রতিদিন তো এক ডাব্বা খৈনি এরকম নষ্ট করে দিয়েছে। বাবা বুঝতেই পারেনি ও খৈনি কখন ওনার পাশ দিয়ে নিয়ে চলে গেছে, জানো। এই লুচি বানাবো, লুচি বানানো হয়ে গেলে তরকারিটা একটু গরম করবো, খেতে দেবো সবাইকে। ওই ওরা লুডো খেলবে। কটা বাজে পায়েল? 10:30 বাজতেই যায়। তুই বলেছিস 11টা বাজিয়ে দেবে, তাই তো? দেখো কেমন দুষ্টুমি করছে। খুব দুষ্টু ছেলে হয়েছে। মাসি মেলায় গেলে কেমন লাগলো? ও ও মা মনে আছে সরস্বতী পুজোর লাস্ট দিন আমরা গেছিলাম, মেলা উঠে গেছে সত্যি। এই সরস্বতী পুজো নাকি ফেব্রুয়ারিতে পড়েছে, 14 তারিখ। 17 তারিখে কি ঠান্ডা থাকবে। কি পড়েছে 17 তারিখ? দোল? ও বিয়ে বর্ষা, ও বর্ষা মাসে বিয়ে করেছে। তার 3 দিন পর। ভালোই তো, আজকে ছবি ছেড়েছিল, ওনার শপিং করতে গেছে ওর মায়ের বিয়ের আর ওই পুনমের পুনমর ছবি ছেড়েছিল। ছেড়েছিল, দেখেছিলাম। ওদের মধ্যে একটা জিনিস মিল আছে, দেখবে ওরা কোথাও যায় ওদেরকে সঙ্গে নিয়ে যায়। না এমনি রাজীব ওকে কোনো কাজে ডাকলে ও আসে। হ্যাঁ বিশাল মামারও তো বিয়ের সময় তো যে আসছিল তোমাদের সাথে। ওরাও গেছিল। ওরাই তো সব কিছু করে দিচ্ছিল সঙ্গে সঙ্গে তোমাদের। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে যেহেতু সকালে আমি তাড়াতাড়ি উঠেছিলাম স্কুলে যাব বলে, কিন্তু স্কুলে গিয়ে রেজাল্ট পেলাম না, তার জন্য আজকে আমার কপালটা খুবই খারাপ। সারাদিনটা ভালো কেটেছে, শুধু স্কুলে যাওয়ার সময়টাই খুবই খারাপ কেটেছে, কারণ 1 শালিকও দেখেছি, তারপর স্কুলে গিয়ে রেজাল্ট পেলাম না, সেটা নিয়ে একটা মনে খারাপ লাগলো, যেহেতু সেই 3 তারিখ দেবে, আর আজকে যদি দিয়ে দিত তাহলে টেনশনটা শেষও হয়ে যেত, কিন্তু সেই আবার 3 তারিখই যেতে হবে। তো এবার যাচ্ছি বিছানা পরিষ্কার করে বিছানা করতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা বিছানাটা কত নোংরা করে রেখেছে স্নান। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমাদের সবাইকে গুড নাইট, আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে, আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। তো টাটা।